শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তড়িঘড়ি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ, দিলেন বড় বার্তা। 26-এর নির্বাচনকে সামনে রেখে প্রতি জেলায় রদবদল করবে টিএমসি, মেন্টর ব্যবস্থা ফেরাচ্ছেন মমতা। রাজ্যে কত পাকিস্তানি আছে, সব কটাকে ফেরত পাঠান, শাহের হুঙ্কার। সই জালিয়াতির অভিযোগ, কাঁথিতে শুভেন্দুর হিন্দু ধর্মসভা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। নতুন দায়িত্ব পেয়েই জেলা পরিষদের অফিসে মেন্টর রাজীব, পালিয়ে শেষ রক্ষা হলো না। মালদহে তৃণমূল নেতা দুলাল খুনে বিহার থেকে গ্রেপ্তার দলীয় কর্মী। পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিতানের নামেও শুরু টাকা তোলা, সোশ্যাল মিডিয়া পোস্টে জল্পনা। পাকিস্তানের পতাকায় মারা হলো জুতো, শিরোনামে বাংলার এই জেলা। এবার আসছি বিস্তারিত খবরে। পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ভারত। পেহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। সার্কের অধীনে ভিসা প্রাপ্ত পাকিস্তানিদেরও ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার আরও এক ধাপ কঠোর হলো কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের বড় সিদ্ধান্ত, রাজ্য থেকেও পাকিস্তানিদের উৎখাতের নির্দেশ এলো। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এদিন পাকিস্তানিদের সমস্ত ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। দুদিন অর্থাৎ 27 এপ্রিলের মধ্যে সকল পাকিস্তানিদের ভারত ছাড়তে বলা হয়েছে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সকল রাজ্যকে সহযোগিতা করতে বলা হয়েছে। ওই বৈঠকেই সমস্ত মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয় যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের রাজ্য থেকে পাকিস্তানের বাসিন্দাদের ফেরত পাঠানো হোক। রাজ্যে কত পাকিস্তানি রয়েছে তা দ্রুত চিহ্নিত করে তাদের অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। বিশেষ অনুরোধ করা হয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও রাজস্থানকে। তাদের রাজ্যে কত পাকিস্তানি রয়েছে তা চিহ্নিত করে সকল পাকিস্তানিকে ফেরত পাঠাতে বলেছে। প্রসঙ্গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশ্বরণে জঙ্গি হামলা হয়। হিন্দু পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয় 26 জন পর্যটককে। এই হামলার দায় পাকিস্তানের ওপরই দিয়েছে ভারত। ইতিমধ্যেই আমেরিকা, ইতালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের বিদেশি কূটনীতিককে পাকিস্তানের যোগের প্রমাণ দেখান বিদেশ সচিব বিক্রম মিশ্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রত্যেকটা জঙ্গিকে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। যারা এর নেপথ্যে রয়েছে তাদেরও ছাড়া হবে না। 2024 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার পুরো দমে জেলা সংগঠনকে ঢিলে সাজানোর কাজে হাত দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, দ্রুততার সঙ্গে জেলা স্তরে বড় ধরনের সাংগঠনিক রদবদল আসন্ন। তবে সেই রদবদলের আগেই এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে জেলা পরিষদগুলিতে ফের মেন্টর ব্যবস্থা ফিরিয়ে আনতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারিভাবে স্বীকৃতি এই পদটি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম চালু হয়েছিল, কিন্তু পরে তা তুলে দেওয়া হয়েছিল। এবার রাজ্য পঞ্চায়েত দপ্তর নতুন করে জেলা পরিষদগুলিতে মেন্টর নিয়োগ করতে চলেছে। এই মেন্টর পদাধিকারীদের মূল কাজ হবে জেলায় দলীয় কাজ এবং সরকারি পরিষেবার মধ্যে সমন্বয় সাধন করা। তারা সকলকে সাথে নিয়ে চলার চেষ্টা করবেন এবং নিজেদের অভিজ্ঞতা দিয়ে পরামর্শ দেবেন, যাতে জনসংযোগ বা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজেও আরও বেশি সাফল্য আসে। মেন্টররা তাদের কাজের সুবিধার জন্য জেলা পরিষদের দপ্তরে একটি অফিস এবং ব্যবহারের জন্য একটি গাড়িও পাবেন। তারা সাধারণ মানুষ থেকে শুরু করে জেলা সংগঠনের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। যদিও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্যে সংগঠনে বদলের কথা বললেও বিভিন্ন কারণে সেই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এর মধ্যেই বেশ কয়েকটি জেলায় মেন্টর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পৌঁছে গিয়েছে এবং কিছু নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে এই মেন্টর নিয়োগের বিষয়টি নিয়ে দলের অন্দরে কিছু চাঞ্চল্য রয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ দলের অনেক শীর্ষ নেতা প্রাথমিকভাবে এই বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন না বলেই সূত্রের খবর। জানা গেছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তদারকি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য এই বিষয়ে অবগত আছেন বলে জানা গেছে এবং তিনি বর্তমানে নীরব রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, সাংগঠনিক রদবদলের জন্য সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি তালিকা তৈরি করে বেশ কিছুদিন আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন, যা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে মেন্টর নিয়োগ শুরু হওয়ার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
তাহলে কি আগে মেন্টর নিয়োগ সম্পন্ন হওয়ার পরে জেলা স্তরে বড় রদবদল ঘটবে? ইতিমধ্যেই হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় মেন্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে, পূর্ব মেদিনীপুরে অখিল গিরিকে, বাঁকুড়ায় অখিল খাঁকে, পশ্চিম মেদিনীপুরে দীনেন রায়কে এবং ঝাড়গ্রামে স্বপন পাত্রকে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে এই নিয়োগ সম্পন্ন হবে। দলীয় সূত্রের খবর, এই মেন্টর নিয়োগের পর অন্তত 17টি জেলায় জেলা সভাপতি পদে বড়সড় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত। দীর্ঘ 4 মাস পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদহ জেলা পুলিশ। বিহার থেকে গ্রেপ্তার করা হলো কৃষ্ণ রজক ওরফে রোহন। অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার সন্ধান দিতে পারলে সেই ব্যক্তিকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, সেই কথাও ঘোষণা করা হয়েছিল মালদহ জেলা পুলিশের তরফে। এই গ্রেপ্তারিতে এখনো অবধি দুলাল সরকার খুনে 9 জন গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। চলতি বছরের গত 2 জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে খুন হন মালদহের তৃণমূল নেতা কাউন্সিলর দুলাল সরকার। দুষ্কৃতীরা রীতিমতো ধাওয়া করে, পরপর একাধিক গুলি চালিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল মালদহ শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ সফরে গিয়ে দুলাল সরকারের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। কাউকে ছাড়া হবে না, সেই বার্তাও মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে থাকে। তৎকালীন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই খুনের মূল চক্রী বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়। পুলিশি তদন্তে উঠে আসে তৃণমূল কর্মী কৃষ্ণ রজক ও বাবলু যাদবের নামও। খুনের ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে মালদহ থেকে পালিয়ে যান কৃষ্ণ রজক ও বাবলু যাদব। দীর্ঘ 4 মাস ধরে তিনি পলাতক ছিলেন। তার খোঁজ দিতে পারলে সংবাদদাতাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে, সেই কথাও পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। অতঃপর খোঁজ আসে বিহারে গা ঢাকা দিয়ে আছেন ওই ব্যক্তি। এরপরও তদন্তকারী দল বিহারে হানা দিয়েছিল। বিহার থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হলো কৃষ্ণ রজককে। এদিন বিহার থেকে মালদহে তাকে নিয়ে আসা হয়েছে। ধৃত এই তৃণমূল কর্মীও দুলাল সরকার খুনে অন্যতম চক্রী বলে পুলিশ জানিয়েছে। তবে এখনো অন্য অভিযুক্ত বাবলু যাদব পলাতক, তার খোঁজেও জোর তল্লাশি চলছে। দুলাল সরকার খুনে এখনো অবধি মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো বলে পুলিশ জানিয়েছে। অক্ষয় তৃতীয়ার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই আরো মানুষের জনসমাগম হবে। ওই একই দিনে কাঁথিতে হিন্দু ধর্মসভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? আগামী 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এই নিয়ে তোড়জোড় তুঙ্গে। ওই একই দিনে কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও অনুমতি মেলেনি। এরপর জল গড়ায় হাইকোর্ট অবধি। জানা যাচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন ওই মিছিলের অনুমতি চেয়ে ডিএম পুলিশ সুপারকে চিঠি দেন কাঁথিতে হিন্দু মহাসম্মেলন সংগঠনের সভাপতি রামেশ্বর বেরা। তবে পুলিশি অনুমতি মেলেনি। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন রামেশ্বর সহ 5 জন। তবে মামলা চলাকালীন সংশ্লিষ্ট হিন্দু সংগঠনের সভাপতি দাবি করেন ওয়াকালতনামায় তিনি সই করেননি, তার হয়ে কেউ অন্য স্বাক্ষর করেছে। এই মামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না। এহেন দাবির সত্যতা কতটা সেটা যাচাই করতে ওকালতনামা সহ সকল কাগজপত্র দিল্লি CFSL পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ। সেখান থেকে রিপোর্ট আসার পরেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। এদিনের সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিয়ে পতাকায় জুতো মেরে ধিক্কার জানানো হয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুরে আরো শক্তি বাড়ালো রাজ্যের শাসক দল। হলদিয়ায় সম্প্রতি সভায় বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 833 জন। নন্দীগ্রাম থেকে হলদিয়া, তমলুক থেকে মহিষাদল, একাধিক বিধানসভা এলাকা থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিলেন। লোকসভা ভোটে জেলায় ভরাডুবির পর 26 বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন বিধানসভা ধরে ধরে বুথ স্তর থেকে সাংগঠনিক জেলা স্তর পর্যন্ত
সংগঠন গুছিয়ে নিতে ব্যস্ত তৃণমূল। বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক নিউ মার্কেটে কেন্দ্রীয় সরকারের সার্বিক বঞ্চনা ও ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতা কর্মীরা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের কাছ থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন। পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার বিজেপি ও সিপিএম এর শ্রমিক সংগঠনের একাধিক নেতাও জোড়াফুল শিবিরে যোগ দিলেন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান চিত্ত মাইতি, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল, বিধায়ক সুকুমার দে, তিলক চক্রবর্তী, তাপসী মণ্ডল। হলদিয়ায় তৃণমূলের সম্প্রীতি সভা। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, বিভিন্ন দল থেকে মোট 833 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য জুড়ে বিজেপিতে ধস নেমেছে। আগামী বছর 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 26টি সিট জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, আগামী 2 মাসের মধ্যে এই জেলায় বিজেপিকে ফাঁকা করে দেব। বুথ সভাপতি, মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে। এদিন সভার শুরুর আগে কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব।